হ্যালো বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। কষা আলুর দম, দেখো আলুর দমটা কষা কষা নিরামিষ আলুর দম। আলুর দমের সাথে ফুলকো ফুলকো লুচি কেমনটাই জমে যাবে বলো, তোমাদের কার কার প্রিয় বলো। চলো তাহলে আলুর দমটা শুরু করা যাক। এই হচ্ছে একটা মশলা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটাকে আমি গরম জলে একটুখানি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার জন্যে কালারটা খুব সুন্দর আসে। তারপর ওদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুটা এবার ভাজতে থাকবো। যেহেতু এটা নিরামিষ আলুর দম হচ্ছে, তেলটা একটু বেশি দেবো। দিয়ে এবার আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। তার সাথে তোমার দেখো আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। এবার একটা মশলা করবো, টমেটো আর আদা। টমেটো আদার একটা পেস্ট তৈরি করে নেবো। তারপর আলুর মধ্যে আগে হলুদ দেবো, হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে। তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু তোমার নুন দিয়ে দেবো। এবার আলুতে যেহেতু অন্য কোনো গুঁড়ো মশলা পড়বে না, ওই বাটা মশলাটাই পড়বে, এই যে নুন দিয়ে দিলাম, বাটা মশলাটাই পড়বে, ওই জন্যে এর মধ্যেই আলুটা তোমার সিদ্ধ হতে থাকবে। তেলটা একটু পড়ে নয়, বেশি দিলাম। নুন দেওয়ার পর কষানোর পর, ভাজার পর এবার তুমি যে পেস্টটা করেছিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা যে পেস্টটা করেছিলাম, এই দেখো এই পেস্টটা মিক্সিতে করে নিয়েছিলাম, টমেটো আদা সব একসাথে করে নিয়ে এই পেস্টটা এবার এতে আলুর মধ্যে ঢেলে দেবো। এই পেস্টটা ঢালা হলে একদম কম তাপে কষাতে থাকবে, কম তাপে আস্তে আস্তে করে কষাতে দেবো। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে সাপোর্ট করো। প্রথম এই নিয়ে 2-3টে ভিডিও দিলাম রান্নার চ্যানেলে, তোমরা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো। দেখো যেহেতু অন্য কোনো মশলা দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট রঙটা হওয়ার জন্য, লালচে লালচে একটা রঙ হবে, কিন্তু ঝাল খুব একটা হবে না, কিন্তু রঙটা লাল হবে দেখতে সুন্দর লাগার জন্য। এবার ওটাকে আরও কষিয়ে নেবো, কম চাপে ঢাকা দিয়ে কষিয়ে নেবো। দেখো কষাতে কষাতে যখন তেলটা ছাড়বে, তখন এই হালকা করে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে ক্যামেরা একটু আমার ওপর দিকে উঠে গেছে, দেখো দেখাতে পাচ্ছি না তোমাদের। এটা হচ্ছে মিক্সি ধোয়া জল দিলাম, দিয়ে জলটা দিয়ে একটু এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2-3 মিনিট চাপা রেখে আবার এটা কষাতে থাকবো। দেখো জল ছাড়লো, কষাতে থাকবো। কষিয়ে এবার আলুটা হালকা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেবো, একটুখানি দেখে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখো একদম ঘন লেভেলে চলে এলো তোমার কষা নিরামিষ আলুর দম। উপোসের দিনে এইসব আলুর দম খুবই টেস্টি, লোভনীয়। টাটা বন্ধুরা।